আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির জেলার সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী রহমান। এবারে বিস্তারিত সংবাদ। ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। নদী তীরবর্তী মধ্যের চর এলাকায় এ সময় বেশ কয়েকটি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। যদিও বাপদাদার ভিটা দাবি করে স্থানীয়রা বলেন অনেকদিন ধরে তারা জমির খাজনা দিয়ে আসছেন। নদীর জায়গা অবৈধভাবে দখলে রাখার সুযোগ নেই জানিয়ে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকার কথা জানান অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ। আপেল শাহরিয়ারের রিপোর্ট। দখলদারদের হাত থেকে নদী বাঁচাতে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ। এরই অংশ হিসেবে ঢাকার কেরানীগঞ্জের মধ্যের চরে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালানো হয়। ভেঙে ফেলা হয় অবৈধ স্থাপনা। এ সময় স্থানীয়রা জায়গাগুলো নিজেদের বলে দাবি করেন। এখন বেচা কেনা চলছে, তবে এর মধ্যেই এই অভিযান চলছে। সিএস এর কাগজ আছে, এসএ আছে, আরএস আছে, মহানগর আছে, খাজনা দিছে আমি এই বছরের খাজনা দেওয়া আছে। 25 ফুট উপরে আছি আমরা, আমাকে জুলুম করলো। প্রভাবশালীদের হাত থেকে নদী রক্ষায় অভিযান অব্যাহত রাখার কথা জানায় অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ। নতুন সীমানা পিলার স্থাপনের পরে আমরা প্রথমে এলাকায় এসেছি উচ্ছেদ অভিযান করতে। আমরা সীমানা পিলার ধরে সীমানা পিলারের ভিতরে যাই পাবো সকল কিছু উচ্ছেদ করবো, এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। শুধু উচ্ছেদ নয়, পরবর্তীতে যাতে এসব জায়গা দখলদারদের কবলে না পড়ে সেদিকেও নজর রাখবে, এমনটাই প্রত্যাশা সবার। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিং এর যন্ত্রপাতি সংগ্রহ করা হচ্ছে। বন্দর চালু রাখতে হলে ড্রেজিং করতে হবে। দুপুরে চট্টগ্রাম বন্দরের শহীদ মুন্সি ফজলুর রহমান অডিটোরিয়ামে বন্দরের 14তম উপদেষ্টা কমিটির সভা শেষে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন বিশ্বের সেরা 100 কন্টেইনার বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরকে 58 থেকে 30-এ আনার লক্ষ্যে কাজ করছে সরকার। নিয়োগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন চাকরির ক্ষেত্রে বন্দর, নদী, সমুদ্র কেন্দ্রিক প্রতিষ্ঠানে উপকূলীয় জনগোষ্ঠীকে প্রাধান্য দেবে, তবে অবশ্যই দক্ষতার পরিচয় দিতে হবে। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ উপদেষ্টা কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। এবং এই কর্ণফুলী ড্রেজিং করার ক্ষেত্রে যেই ধরনের ইকুইপমেন্ট দরকার সেগুলো আমরা সংগ্রহ করছি এবং বন্দর কর্তৃপক্ষ সেই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে। আমরা চট্টগ্রাম বন্দর চালু রাখতে গেলে আমাদেরকে এই ড্রেজিংটা করতে হবে। সারা দেশে জেঁকে বসেছে শীত। শীতের তীব্রতা বেড়েই চলেছে উত্তরের জেলাগুলোতে। কিছু কিছু জেলার উপর দিয়ে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় হাড় কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে এসব জেলা। ঘরে ঘরে সর্দি, জ্বর, নিউমোনিয়া সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথির রিপোর্ট। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জায়গায় জেঁকে বসেছে শীত। অনেক জেলার উপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। এসব জেলায় গেল 2 দিন ধরে তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহের কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। শীতের কারণে সন্ধ্যার পর মানুষ তেমন একটা বাইরে বের হয় না। গাড়ি চালাতে খুব ভয় করছে, কখন অ্যাক্সিডেন্ট করবে, মানে কিছু দেখা যাচ্ছে না, এত ভয়ঙ্কর অন্ধকার। হিমেল হাওয়া আর শীতের তীব্রতা বাড়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের জনপদ। চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ শীত বস্ত্রের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে। ঠান্ডার জন্য বাইরে বের হওয়া যায় না, কিচ্ছু করা যায় না, হাত পা কোকড়ে নিয়ে যায়। পঞ্চগড়ে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের মাত্রা। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। বিভিন্ন সড়কে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চালাতে হচ্ছে। করা যায় না, বিছানা নষ্ট হয়ে যাচ্ছে, আবার খুব খারাপ ব্যাপার। টাঙ্গাইলে হাড় কাঁপানো শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে বৃদ্ধ এবং শিশুরা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। পাশাপাশি ঘন কুয়াশার কারণে নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল। গাইবান্ধায় কনকনে হাওয়া ও ঝিরঝির বৃষ্টির মতো ঘন কুয়াশায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঠিকমতো কাজে যেতে না পারায় কষ্টে দিন পার করছে শ্রমজীবী মানুষ। নুসরাত জাহান সিনথি, আরটিভি। চাঁদপুর মতলবে দুর্গম চর অঞ্চলের দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
কেন্দ্রীয় যুবলীগ নেতা এম ইসফাক আহসানের পক্ষ থেকে জহিরাবাদ ও একলাশপুর ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় ইশফাক এহসান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে যুবলীগের নেতাকর্মীরা এ তীব্র শীতে অসহায় মানুষের পাশে থাকবে। যুবলীগের সিনিয়র নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের ১২ দিনের মাথায় ব্রিটিশ বিরোধী বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙা নিয়ে বইছে নিন্দার ঝড়। এর আগের ঘটনায় ২ মাদ্রাসার শিক্ষার্থী জড়িত থাকলেও এবার খোদ সরকারি দলের নেতারা জড়িত থাকার বিস্মিত সবাই। বিশ্লেষকরা মনে করছেন স্বাধীনতা বিরোধী শক্তি আবারও মাথাচাড়া দিতে চাইছে। অন্যদিকে প্রশাসন বলছে ভাস্কর্য রক্ষায় আর এক চুলও ছাড় নয়। কুষ্টিয়া থেকে শেখ হাসান বেলালের তথ্যছবিতে অভি ইসলামের রিপোর্ট। গেল ৫ ডিসেম্বর গভীর রাতে কুষ্টিয়া শহরের ৫ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙে দুর্বৃত্তরা। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে মাদ্রাসা ছাত্র মিঠুন ও নাহিদের জড়িত থাকার প্রমাণ পেয়ে গ্রেফতার করে পুলিশ। তাদের সহযোগী হিসেবে মাদ্রাসার ২ শিক্ষক আল আমিন ও ইউসুফ আলীকেও গ্রেফতার করা হয়। গেল ১৩ ডিসেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয় তারা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ের সামনে অবস্থিত ব্রিটিশ বিরোধী বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙা হলো। পুলিশ ইতিমধ্যে ঘটনায় কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সহ ৩ জনকে গ্রেফতার করেছে। প্রতিপক্ষকে ফাঁসাতে তারা এই কাজ করেছে বলেও প্রাথমিকভাবে পুলিশকে জানিয়েছে। এদিকে ভাস্কর্য ভাঙার প্রতিবাদ অব্যাহত রয়েছে। কুষ্টিয়ায় বিশিষ্টজনরা মনে করছেন স্বাধীনতা বিরোধী শক্তি আবারও মাথাচাড়া দিতে চাইছে। সারা দেশে মৌলবাদী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে দিচ্ছেন একের পর এক। সেই মৌলবাদী শিক্ষা প্রতিষ্ঠানগুলোই তারাই মূলত এই ভাস্কর্য বিরোধী একটি চেতনা লালন করে। ওই পাকিস্তানি হায়নারা এখনো তারা ওই বিদেশে বসে এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, উন্নয়ন অগ্রযাত্রাকে বাধা সৃষ্টি করার জন্য। এটা তুচ্ছভাবে দেখার কোনো কারণ নেই। আমরা জানি শুধু এই মামুনুল হক বাবনবী না, এটা দেশীয় এবং আন্তর্জাতিক ভাস্কর্য রক্ষায় সতর্ক রয়েছে পুলিশ। মুক্তিযুদ্ধ চেতনা সহ নামি দামি ব্যক্তিদের এইগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন আমরা বাধ্যতামূলক করেছি। সাথে সাথে আমরা সেখানে পাহারাদার এবং আনসার নিয়োগের ব্যাপারে এবং পুলিশ পাহারা আমরা বেশ কিছু জায়গায় ব্যবস্থা গ্রহণ করেছি। মাদ্রাসাগুলোতেও নজরদারি বাড়িয়েছে জেলা প্রশাসন। আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে সেখানে শিক্ষকরা কী ধরনের লেখাপড়া শেখায় সেই বিষয়টা আমরা আমাদের নজরে নিয়ে আসতে চাই। মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় সবাই সচেতন থাকলে দুর্বৃত্তদের নিবৃত্ত করা সহজ বলেও মনে করেন প্রশাসন। অভি ইসলাম, টিভি। এদিকে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় নানা প্রতিবাদী কর্মসূচি পালিত হয়েছে। বরিশালে অশ্বিনী কুমার হলের সামনের সড়কে বাংলাদেশ শিক্ষক সমিতির আঞ্চলিক শাখার আয়োজনে মানববন্ধন হয়। ঝিনাইদহে বঙ্গবন্ধু বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাঘা যতীন একাডেমি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে যোগ দেয়। একই প্রতিবাদে নড়াইল পৌরসভার প্রয়াত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর বিশ্বাসের স্ত্রী আওয়ামী লীগের মেয়র প্রার্থী হুর জাহান বেগমের পক্ষে শহরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নোয়াখালীর হাতিয়ায় বর যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৫ জনের সন্ধান মেলেনি। তাদের খোঁজে উদ্ধার অভিযান চালাচ্ছে নৌপুলিশ ও কোস্টগার্ড। এদিকে গতকাল উদ্ধার হওয়া নিহা ও জাকিয়া বেগমের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কনে সহ ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। গেল ১৫ ডিসেম্বর হাতিয়ার ঢালচরে অর্ধ শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় ট্রলারটি। রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে চিনিকল শ্রমিক কর্মচারীরা। সকাল থেকে গাইবান্ধার রংপুর চিনিকলের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করেন তারা। পরে সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দুর্নীতি ও লুটপাটের কারণে ক্ষতির মুখে পড়েছে চিনি শিল্প, যার দায়িত্ব শ্রমিকরা নেবে না। রংপুরের শ্যামপুরে মিল চালুর দাবিতে লাগাতার কর্মসূচি শুরু করেছে আখ চাষী ও শ্রমিকরা। মিল চালু না হওয়া পর্যন্ত বিক্ষোভ, হরতাল, সড়ক ও রেলপথ অবরোধ সহ নানা কর্মসূচি ঘোষণা করেন তারা।
জয়পুরহাট সদর উপজেলার পুরানপোল রেলগেটে ট্রেনের ধাক্কায় বাসের 12 যাত্রী নিহতের ঘটনায় গেটম্যান সুমনকে বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ। বেলা 12টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ হাবিবুর রহমান। এর আগে গতকাল সকাল 7টার দিকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী একটি বাসের 12 যাত্রী নিহত হয়। এদের মধ্যে 10 জন ঘটনাস্থলে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জন মারা যান। এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঝালকাঠির আদালত চত্বরে ধর্ষণ মামলার আসামির সঙ্গে নির্যাতিত তরুণীর বিয়ে হয়েছে। দুপুরে ঝালকাঠির অবকাশকালীন জেলা ও দায়রা জজ মোহাম্মদ শহীদুল্লাহর নির্দেশে দুপক্ষের উপস্থিতিতে এ বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আসামি বর নাইমের জামিন মঞ্জুর করেন বিচারক। এ সময় নবদম্পতিকে মিষ্টির মুখ করান আদালতের কর্মচারীরা। বাদীপক্ষের আইনজীবী জানান, গত 8 নভেম্বর সদর উপজেলার ওই তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়। 12 নভেম্বর আসামিকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়। আজ জামিন নিতে এসে দুপক্ষে বিয়েতে রাজি হন। আনুষ্ঠানিকতা শেষে জামিন মঞ্জুর করেন বিচারক। যশোরে 5 লাখ ইউএস ডলার সহ 2 হুন্ডি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি। বাংলাদেশি টাকায় যা প্রায় 4.5 কোটি টাকা। দুপুরে 49 বিজিবি ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার দাউদকান্দির আশরাফুল ইসলাম এবং চাঁদপুরের হৃদয় মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে যশোরের নাভারন উলাসী সড়কে ঢাকাগামী একটি প্রাইভেট কার তল্লাশি করা হয়। গাড়ির দরজায় বিশেষ কায়দায় লুকানো অবস্থায় 50 বান্ডিলে থাকা 5 লাখ ইউএস ডলার পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হুন্ডি ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেন। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। জেলার সংবাদ এই পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।